আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। আশা করছি তোমরা খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ। তোমাদের ইংরেজিতে এ প্লাস নিশ্চিতে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে রিডিং পার্টের কোন প্যাসেজগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং রাইটিংয়ের তোমরা ইনফর্মাল লেটার, গ্রাফ অ্যান্ড চার্ট এবং কমপ্লিটিং স্টোরির মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো ইনশাআল্লাহ আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। এটা কোনো 100% কমন সাজেশন না, বাট এটা যদি তুমি ফলো করো তাহলে তোমার এইচএসসি ইংরেজিতে এ প্লাস পাওয়া অনেক বেশি ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো চলো ভাই আমরা ফার্স্টে দেখি। আমাদের ফার্স্টে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে এটা আমরা 30 সেকেন্ড দেখবো। কেন দেখবো? আমরা কিভাবে পড়লে আমাদের এইচএসসি ইংরেজিতে এ প্লাস পাওয়া যাবে সেটা আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু একটু বোঝা যাবে। কিভাবে দেখো, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যদি একটু মনোযোগ দেই, আমাদের রিডিং পার্টে 60 মার্কস এবং এই 60 মার্কসের মধ্যে কিন্তু আমাদের 35 মার্কস রয়েছে আমাদের সিন পেসেস 1, 2 এবং 3 থেকে। এগুলো আমরা সামনে দেখব। এবং আমাদের যে গেম চেঞ্জার সেটা কি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, এখানে প্রায় তোমাদের 15 মার্কস রয়েছে এবং আমাদের রিয়ারেন্স যেটা খুবই সহজ। এবং লাস্টলি আমাদের যে রাইটিং পার্ট রয়েছে, তোমাদের ফার্স্ট পেপারে কিন্তু কোনো প্যারাগ্রাফ নেই। আমরা সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট পেপারে আমরা জাস্ট একটু দেখবো আমাদের গ্রাফ এন্ড চার্টস, কমপ্লিটিং স্টোরি এবং ইনফর্মাল লেটার। তো এখানে তোমরা জানো 15 এবং তোমাদের যে ইনফর্মাল লেটার রয়েছে সেখানে 10 মার্কস রয়েছে। তো আমরা ফার্স্টেই দেখো আমাদের যে 9টা ইউনিট রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে, এই 9টা ইউনিট এখানে আছে। তো 9টা ইউনিট থেকে এখন তো ভাইয়া সবগুলো পড়ার সময় নেই। তো এই জন্য তোমাদের জন্য আমি কিছু স্পেশাল ইউনিট যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এগুলো আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো আমি সিলেক্ট করে রেখেছি। এখন দেখো আমি এটা দুইটা ভাগে রেখেছি তোমাদের জন্য। এখানে এমন না যে আগে থাকলে ইম্পর্টেন্ট বেশি পরে থাকলে, আমি হলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি। ওকে, তো আমরা ফার্স্টেই দেখো আমরা এই যে আমাদের যে তিনটা তোমরা জানো সিন প্যাসেজ আসে। সিন প্যাসেজ 1 থেকে আসে হলো তোমরা জানো এমসিকিউ এবং কোশ্চেন আনসার, এবং সিন প্যাসেজ 2 থেকে আসে হলো ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, এবং সিন প্যাসেজ 3 থেকে আসে সামারি। এই তিনটা মিলিয়ে কিন্তু তোমাদের 35 মার্কস, হিউজ একটা মার্কস তোমাদের ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য। এখন এই 35 মার্কসের জন্য আমরা 8 থেকে 10টা প্যাসেজ খুব বেশি মনোযোগ দিয়ে পড়বো। আমরা এখানে তোমাদের ইউনিট অনুযায়ী, তোমাদের যে 24 ব্যাচের যে বই, সেই বইয়ের ইউনিট অনুযায়ী আমি তোমাদের এই সাজেশনটা দিয়েছি। এবং আমার বেশ কিছু বছর আমার অফলাইনের ব্রাঞ্চে এবং অনলাইনে পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের এই সাজেশনটা দিচ্ছি। ফার্স্টে আমরা এখানে নেলসন ম্যান্ডেলা রেখেছি। এটা তোমরা সবাই জানো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থেইড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এটা তোমাদের জন্য খুবই সহজ। এটা আমরা ইউনিট 1 এর লেসন 2 থেকে রেখেছি। তারপরে এডুকেশন কিন্তু তোমাদের ইউনিট 2 এ রয়েছে। হ্যাঁ, তো এডুকেশনের মধ্যে তোমরা জানো যে এডুকেশন থেকে আমরা দুইটা প্যাসেজ ভালোভাবে পড়বো। একটা হলো এডুকেশন গিভস আস, আর একটা হলো এডুকেশন এইমস। ওকে, তো এটা লেসন 1 আর 3 তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা। তারপরে আমাদের যে ভাই ড্রিমস রয়েছে, এখানে ড্রিমস থেকে আমরা কি পড়বো? ড্রিমস থেকে তোমরা জানো যে 1 আর 3। ড্রিমসে মূলত কি ভাইয়া আছে? ড্রিমসে তিনটা লেসন আছে। ফার্স্ট হলো ড্রিমস, হোয়াট ইজ ড্রিম। সেকেন্ড হলো ড্রিমের পোয়েমগুলো আছে এবং আই হ্যাভ এ ড্রিম। তো পোয়েমগুলো আপাতত পড়তে হবে না। কেন? কারণ আমাদের তো ভাই থিম রাইটিং এখন নেই। তো আমরা লেসন 1 পড়বো। লেসন 1 এ কি আছে ভাইয়া? হোয়াট ইজ ড্রিম। অ্যান্ড সেকেন্ড আমরা পড়বো হলো ওই যে লেসন, আমি সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, লেসন 3। এখানে আছে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম। ওকে, এটা তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে পড়বা এই যে এখানে। তারপরে আমাদের শেখ কামাল ইউনিট 4 থেকে আমরা 3টা লেসন খুবই গুরুত্ব দিয়ে পড়বো। ওকে, কারণ ইউনিট 4টা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখো এইখানে যতগুলো তোমাদের প্যাসেজ দিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিট 4 থেকে দিয়েছি। তো এখানে শেখ কামালটা তোমরা পড়বা। শেখ কামালের 2টা আছে, বাট তোমরা লেসন 1টা খুব ভালো মনোযোগ দিয়ে পড়বা। লেসন 2টা জাস্ট একবার রিড আউট করবা, পরীক্ষার আগের দিন একবার জাস্ট পড়বা। এখান থেকেই তোমাদের এমসিকিউ, কোশ্চেন আনসার, সামারি, রাইটিং, ফ্লো চার্ট এগুলো সবগুলো আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা নিশাত মজুমদার, এটা তোমরা জানো নিশাত মজুমদার যে এভারেস্টে যায় সেটার যে কাহিনী, সেটা তোমরা দেখবা একটু নিশাত মজুমদারটা। আর ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, এটা কি ভাইয়া? এটা ফার্স্টে তোমরা অনেকে টাইটেল দেখে, যারা এতদিন পড়াশোনা করো না, ইন্টারমিডিয়েটে তোমাদের অলরেডি সব সময় শেষ হয়ে গেছে, সময় ফুরিয়ে গিয়েছে, এখন তোমাদের আমল নামা আসবে কয়েকদিন পর। সেই পরীক্ষার আগে অনেকে বলতেছে, স্টুডেন্ট আমি অফলাইনে বেঁচে বলতেছে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, এটা ভাই কোথায় আছে? এটা আছে হলো দ্য আনবিটেন গার্লস। এখানে আছে আনবিটেন গার্লস। তোমরা জানো একটা গ্রামের মেয়েরা যারা ফুটবল খেলা অনেক ভালো করে, তাদেরকে নিয়ে লেখা আছে। এটা হলো ইউনিট 4 লেসন 5। তারপরে আমরা যে ফেমাস গ্রিক ফিলোসফার, এটা নিয়ে কিছু বলে, এটা একটা পপুলার একটা ইউনিট। তোমরা ইউনিট 5 এর লেসন 1, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। আমি তোমাদের এই সাজেশনের পিডিএফটাও আমি চেষ্টা করব গুগল ড্রাইভে তোমাদের আপলোড করে দেওয়ার জন্য। ওকে, তো এর পাশাপাশি আমি জাস্ট তোমাদের জন্য আর 3-4টা প্যাসেজ রেখেছি। যেহেতু 35 মার্কস, আমাদের কোনো রিস্ক নেওয়া যাবে না।
আমি সিকোয়েন্স অনুযায়ী তোমাদের ইউনিট 5 এর পর 6 থেকে তোমরা এডুলেসেন্স দেখবা, এবং এডুলেসেন্স পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এডুলেসেন্সের তোমরা লেসন 1-2 খুবই মনোযোগ দিয়ে দেখবা, এবং আমি আলাদাভাবে আবার শিল্পীকে আলাদাভাবে হাইলাইট করে দিয়েছি। শিল্পীকে দ্য স্টোরি অফ শিল্পী এটাও তোমরা অবশ্যই দেখবা। দ্য স্টোরি অফ শিল্পী এটা তোমাদের ফ্লোচার্ট বা সামারিতে চলে আসতে পারে। ওকে, তো ভাইয়া দেন এই যে প্লেট অফ ফ্রেঞ্চ ফ্রাইস আমরা 7-এর আমরা এটা খুবই মনোযোগ দিয়ে পড়বো। এটা তোমাদের জন্য এবারের তোমাদের এসএসসি 24 ব্যাচের জন্য এই দুইটা লেসনও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউনিট 7-এর লেসন 3 এবং 4 দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, এটা তোমরা জানো স্পেলিং চ্যাপ্টারটা তোমরা খুব মনোযোগ দিয়ে আশা করি পড়েছ। আর লাস্ট আমরা দুইটা দেখবো, সেটা হলো এমিরিগো, ওই যে ছেলেটার কথা, বাবা মা ছাড়া যে ছেলেটা কিভাবে স্ট্রাগল করে সেটা দেওয়া আছে মাই নেম ইজ এমেরিগোতে। এবং ইকোট্যুরিজম এটাও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। এখন যেহেতু ইকোট্যুরিজম নিয়ে অনেক কথাবার্তা চলছে, তো এটাও পরীক্ষায় চলে আসতে পারে। আমি কিন্তু খুবই কম তোমাদেরকে দিয়েছি 35 মার্কসের জন্য এই কয়েকটা প্যাসেজ পড়া ভাইয়া আমাদের অবশ্যই পড়া উচিত। ওকে, তো এখন দেখো আমাদের এটার পরে আমরা কোথায় যাব, আমরা যাব হলো আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার, দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1, 2, 3 শেষ, এখন আমরা 4, 5-এ যাব। তো আমি দেখো তোমাদের 6, 7-এ রিঅ্যারেঞ্জিং গ্রাফস এন্ড চার্টস, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল, এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা সাজেশন দিয়েছি। কিন্তু ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের জন্য তোমাদের সাজেশন এইখানে দেই নাই, কিন্তু অন্য জায়গায় দিয়েছি। কিভাবে দেখো, আমাদের যেহেতু এইচএসসি পরীক্ষাতে একটা বোর্ড এক্সাম, তো আমরা দেখতে পাই আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি 16 থেকে নিয়ে 23 বোর্ড অ্যানালাইসিস করি কোশ্চেনগুলো, তাহলে দেখতে পাই যে বোর্ড কোশ্চেনের কিছু কিছু পার্ট সিন প্যাসেজগুলো রিপিট না হলেও বা সিন প্যাসেজের কোশ্চেনগুলো রিপিট না হলেও আমাদের এই যে ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট ক্লোজ, এখানে একটা ট্রিক্স আছে। সেটা কি ভাইয়া, দেখো উইথটা কিন্তু সহজ, এটা আমরা পারি, এখানে কিন্তু 5 মার্কস, আর উইদাউটটা কিন্তু একটু কঠিন, এখানে হলো আমাদের 10 মার্কস। তো এই 15 মার্কসে ভালো করতে হলে আমি তোমাদেরকে বলবো, ফার্স্টে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছি, এটা তোমরা করে ফেলবা, আমি ভিডিও ডিসক্রিপশনে সবগুলো সাজিয়ে দিব, তোমরা সবগুলো ক্লাস করবা। সেকেন্ড, আমরা বোর্ড কোশ্চেন গুলো আমরা সলিউশন করবো 16, 17, 18, 19 এবং 22, 23, যেহেতু মাঝখানে কোভিডের কারণে এক্সামগুলো হয় নাই, এই বোর্ড কোশ্চেনগুলো খুবই ভালোভাবে আমরা সলভ করবো। এবং এই রিডিং কিছু টেকনিক দেখবো ভাইয়া, রিডিং টেকনিক্স আমি এগুলো ক্লাসে আলোচনা করেছি। আমরা গ্রামারের যে ব্যবহার, কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ বসতে পারে, কিছু সাজেশন আমি তোমাদেরকে এই ভিডিও লিঙ্কে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এটা তোমরা একটু দেখবা। এটা হলো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, এখানে 15 মার্কসের জন্য তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে ফুল মার্কস পাবা। নেক্সট দেখো ভাইয়া, আমরা যেটা করেছি আমরা হলো রিঅ্যারেঞ্জ সবচেয়ে সহজ। অনেকে বলতো যে ভাই রিঅ্যারেঞ্জ পড়ার কি দরকার, আমি তো সামনের সিটে আমরা পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে সামনের সিট থেকে দেখে দিয়ে দেবো। রিঅ্যারেঞ্জ তুমি যেটা পারো না, তোমার সামনের সিট থেকে তুমি দেখে দিবা পরীক্ষার হলে, দেখবা যে ও ভুল লাগিয়ে দিছে। তো এরকম করা যাবে না, রিঅ্যারেঞ্জ পড়া খুবই সহজ। রিঅ্যারেঞ্জ কোনো ব্যক্তিকে নিয়ে আসতে পারে, রিঅ্যারেঞ্জ কোনো ইনসিডেন্ট বা ঘটনা নিয়ে আসতে পারে, সাধারণত ইনসিডেন্ট নিয়ে আসে অথবা পার্সন নিয়ে আসে। তো আমরা এখানে ইনসিডেন্ট এবং পার্সনের কথা বিবেচনা করে আমরা এখানে রিঅ্যারেঞ্জ গুলো রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ কাজী নজরুল ইসলাম, তোমরা অ্যাপ্লিকেন্স এন্ড দ্য সুলতান, ঢাকা মেট্রো রেল দিয়েছি, সক্রেটিস দিয়েছি, আলেকজান্ডার এন্ড দ্য পোরাস, এগুলো সবই পপুলার। এগুলো কোথায় থেকে চুজ করেছি ভাইয়া, আকাশ থেকে তো না, অবশ্যই বোর্ড এক্সামের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে। তোমরা অবশ্যই বোর্ড এক্সামের কোশ্চেনগুলো খুবই মনোযোগ দিয়ে পড়বা। দেন আমাদের টিচার এন্ড স্টুডেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যাস্ট্রোলজার এন্ড কিং, এগুলো খুবই পপুলার। হাজী মোহাম্মদ মহসিন, কিং সুলেমান খান, জালাল, শেখ সাদি এন্ড আলফ্রেড বার্নার্ড নোবেলের যে কাহিনী, হ্যাঁ, তো এই তোমরা এগুলো খুবই পড়বা। এই অ্যাটমিক যে কাহিনী, আলফ্রেড বার্নার্ড নোবেলের যে অ্যাটমিক, আমরা যে নোবেল প্রাইজ দেওয়া হয় যার নাম অনুসারে, তো এটা তোমরা একটু পড়বা। এইগুলো পড়ো, আশা করছি ইনশাআল্লাহ তোমরা রিঅ্যারেঞ্জ কমন পাবা। যদি কোনো কারণে কমন না আসে, তাও তুমি রিঅ্যারেঞ্জে ফুল মার্কস পেতে পারো, শুধুমাত্র পার্সন এবং ইনসিডেন্টটা যদি একটু চিন্তা করে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো। আমি ইনশাআল্লাহ আশা রাখি এর ভিতর থেকেই তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। দেন দেখো আমরা গ্রাফ এন্ড চার্ট, ফার্স্ট পেপারের গ্রাফ এন্ড চার্ট খুবই ইম্পর্টেন্ট, ইংরেজিতে A+টা ধরে রাখার জন্য। আমাদের 7 নাম্বার দিয়ে কিন্তু আমাদের কি শুরু হচ্ছে, রাইটিং পার্ট। তো আমাদের গ্রাফ এন্ড চার্টে 15 মার্কস, এই 15 মার্কসের মধ্যে আমরা গ্রাফ এন্ড চার্টের জন্য পরীক্ষার আগেই তোমরা আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে, অথবা আমাদের গ্রুপে যারা দেখতেছো, গ্রুপে তো আমাদের 18 বেস থেকে নিয়ে এখন পর্যন্ত, 19 বেস থেকে নিয়ে এখন পর্যন্ত সবাই আছো। তো আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে যে আগের বছরগুলোতে কিন্তু সাজেশন থেকে ইনশাআল্লাহ কমন এসেছে, তো তোমাদেরও কমন আসবে। তো তোমরা গ্রাফ এন্ড চার্টে, আমরা এই গ্রাফ এন্ড চার্টগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা। এখানে আমরা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিয়েছি। আমাদের মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট ইউজার্স, লিটারেসি রেট, তারপরে পভার্টি লাইনের যে এটা আছে, তারপরে তোমাদের প্রফেশন অর কেরিয়ার, রিসেন্ট টাইমে তোমার কোন কেরিয়ারগুলো মানুষ বেশি পছন্দ করছে, মোবাইল ফোন, ইন্টারনেট অথবা ফেসবুক, কোন কিভাবে মানুষ ইউজার বাড়তেছে, অথবা আগের সাল থেকে এখন ইউজারগুলো আস্তে আস্তে যে বাড়তেছে, এটার একটা গ্রাফ আসতে পারে।
তারপরে তোমাদের লিটারেসি রেট, ওকে লিটারেসি রেট তোমরা জানো লিটারেসি সাক্ষরতা যেটা। তারপরে এই যে পভার্টি লাইন, আগে বাংলাদেশের মানুষ কিরকম পভার্টি লাইনে ছিল, এখন কিরকম আছে সেটা। নেক্সট তারপরে আমাদের চুজিং প্রফেশন, মানুষ এখন কি ধরনের কেরিয়ার বা প্রফেশনগুলোকে চুজ করা শুরু করছে। তারপরে আমাদের সোর্সেস অফ এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের ইলেকট্রিসিটি সেটা দেখবা। তারপরে এক্সপোর্ট সেক্টরটা তোমরা দেখবা, পাসিং রেট দেখবা, ডিফারেন্ট সাবজেক্টে মানুষ কোন সাবজেক্টে কিভাবে পাস করছে এটার একটা পাই চার্ট তোমরা বেসিক্যালি দেখবা। দ্যাট আমরা ডিফারেন্ট এখানে ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট ক্যাটাগরি, সরি এটা হবে না, এটা আগের লাইনের সাথেই সংযুক্ত, তোমরা এটা একটু দেখে নিবা, তোমরা স্ক্রিনশট রাখবা। তারপর ট্রান্সপোর্টেশন, কলেজ স্টুডেন্টরা কি ধরনের ট্রান্সপোর্টেশন ইউজ করে এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা পপুলেশন গ্রোথটা বাংলাদেশে কিরকম, আর টাইম স্পেন্ডিং, টাইম স্টুডেন্টরা বা আমরা কিভাবে টাইম স্পেন্ড করি, সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ টাইম দিই, আমরা খেলাধুলা কি পরিমাণ টাইম দিই, আমাদের পড়াশোনায় কি ধরনের টাইম দিই সেটা নিয়ে। তো এই গ্রাফ অ্যান্ড চার্ট, যেটা আমরা পাই চার্ট এবং গ্রাফ চার্ট, সেটা এইগুলো দেখো যদি ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তুমি ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পাবে। তো এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে রাখতে পারো। আমরা বেসিক্যালি সেকেন্ড পেপারের সাজেশনটা খুবই কমপ্লিটলি আমি সাজিয়েছি গ্রামার সহ। আমি চেষ্টা করবো এই ভিডিও দেওয়ার 2-1 দিনের মধ্যে আমি সেকেন্ড পেপারটা তোমাদের দিয়ে দেওয়ার জন্য। এখন দেখো ভাইয়া, কমপ্লিটিং স্টোরি আমি আগেই বলে দিচ্ছি, কমপ্লিটিং স্টোরি 15 তো আর পাওয়া যায় না, 12-13 যদি পেতে চাও তাহলে তোমাকে লেটারের ফরম্যাট দেওয়া যায়, গ্রাফিন চার্টের ফরম্যাট দেওয়া যায়, বাট এটা কিন্তু ফরম্যাট দেওয়াটা কোয়াইট টাফ। তো আমরা যেটা করবো, এই কমপ্লিট স্টোরিতে তোমরা যেন 2 ধরনের আসে। একটা হলো আমরা যে ইন জেনারেল যেগুলো পড়ে আসতেছি, ইমাজিনারি অথবা আমাদের বাস্তব যেগুলো, এগুলো আমরা পড়ে আসতেছি, এগুলো আসে। আরেকটা আসে হলো ক্রিয়েটিভ স্টোরি। তো তোমরা জানো 2022-এর কিছু বোর্ডে, অনেকগুলো বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসছিল, তারপর থেকে বোর্ড এক্সামিনাররা এবারও তোমাদের ক্রিয়েটিভ স্টোরি দিয়ে দিতে পারে। তো যদি ক্রিয়েটিভ স্টোরি দেয়, তোমরা জানো তোমাদের নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে। কিন্তু যদি ক্রিয়েটিভ স্টোরি না আসে, আমাদের অ্যাজ ইউজুয়াল যেগুলো চলে আসে ট্র্যাডিশনাল, আমরা যেটাকে গতানুগতিক বলি, ট্র্যাডিশনাল স্টোরি যদি আসে, তাহলে আমরা এই যে এগুলো পড়বো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আর খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এই যে তোমরা এগুলো সবগুলো জানো, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, তারপরে লায়ার শেপার্টের যে কাহিনীটা তোমরা, তারপরে বাইজিদ বুস্তামি এইলিং মাদার, যে বাইজিদ বুস্তামি তার মায়ের জন্য সারা পানির গ্লাস ধরে দাঁড়িয়ে থাকে, and দ্য বনেস্ট উডকাটার, এগুলো তো খুব সহজ। শেখ সাদিয়ান হিজ ড্রেস, যে কাউকে ড্রেস দেখে কাউকে কি করা না করা, জাজ না করা, এগুলো তোমরা একটু পড়বা। এটা তোমরা স্ক্রিনশট অথবা আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা এখান থেকে তোমরা পড়ে নিবে ইনশাল্লাহ। অ্যান্ড লাস্টলি আমাদের ফার্স্ট পেপারে যেটা আছে ইনফর্মাল লেটার। ভাই ইনফর্মাল লেটারটা তো তোমরা, ইনফর্মাল লেটারটা কি ভাইয়া? ইনফর্মাল লেটারটাই তো আসলে লেটার, আমরা যেটাকে একটা লেটার বলে, একটা অ্যাপ্লিকেশন বলি। তো এখানে আমি তোমাদের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করে রেখেছি। ইনফর্মাল লেটারে তোমাদের কিন্তু 10 মার্কস, এই 10 মার্কসটাও ইংরেজিতে A+ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ইনফর্মাল লেটারে খুবই সহজে 8 এবং 9 পাওয়া যায়, 8 এবং 9 খুবই সহজে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে এখানে 10ও দিয়ে দিতে পারে টিচার, কারণ এখানে মার্কস কাটাটা কোয়াইট ডিফিকাল্ট। তোমাদের এখানটায় শুধু মনে রাখতে হবে, তোমরা যাতে আমি এগুলো গাইডলাইন ভিডিও দিব আলাদা, বাট এখানে একটু বলে রাখি, তোমরা এখানে তোমাদের বানান এবং কারেকশনে তোমাদের যে অ্যাপোস্ট্রফির ব্যবহার এবং যে ফরম্যাটটা সেটা একটু ঠিক রাখবা। তো এখানে আমি কি কি, যেহেতু এটা সাজেশন শুধু বলে দেই, তোমাদের এই যে ফেসবুক, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া যাতে তোমার বন্ধুরা কম ইউজ করে, বা বড় ভাই ছোট ভাইকে চিঠি লিখবে, দ্যাট ডিসক্রাইবিং দ্য বিউটি অ্যান্ড হসপিটালিটি অফ বাংলাদেশের যে বিউটি সেটা নিয়ে ডিসক্রাইব করার জন্য। তারপরে তোমাদের ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তোমার বন্ধুকে বলতে পারো, অথবা লার্নিং ইংলিশ, হাউ টু ইমপ্রুভ ইট, or describing the bad effects of smoking, bad company or student politics, এটা দেখবা। কংগ্রাচুলেশন, ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। তারপরে আমরা থ্যাঙ্কিং, হসপিটালিটি দিচ্ছি, অথবা গিফট অথবা কোনো ইভেন্ট। আর ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্টের জন্য তুমি কাউকে একটা চিঠি লিখতে পারো। অ্যান্ড লাস্টে আমরা দিয়েছি যে তোমার বন্ধু বা কাউকে তুমি পিকনিক বা তোমার বার্থডে সেরিমনি অথবা ম্যারেজ সেরিমনিতে, বার্থডে ম্যারেজ সেরিমনিতে যাতে ইনভাইট করতে পারো, সেটার জন্য তুমি একটা চিঠি লিখতে পারো, অথবা তোমার দেশে তোমার কোনো বন্ধুকে তুমি ইনভাইট করতে পারো। এই হলো আমাদের ফার্স্ট পেপারের 1 থেকে 9 পর্যন্ত তোমাদের সাজেশন। আমাদের সাব্বির ইংলিশে তোমরা যারা তোমাদের আগের সিনিয়র, তোমরা যারা এখন সিনিয়র হয়ে গিয়েছো, আমাদের প্রাক্তন স্টুডেন্ট, তোমাদের অফলাইন এবং অনলাইনে আমি সবার জন্যই বলছি, আমাদের কিন্তু অ্যাডমিশনে ভার্সিটি এবং বি এবং সি এর জন্য আমাদের যে স্পেশাল ব্যাচ রয়েছে, এই বছরও আমাদের থাকবে ভার্সিটি বি এবং সি ইউনিটের জন্য। পাশাপাশি আমাদের ভার্সিটি বি এবং সি ইউনিটের জন্য আমাদের প্রতি বছরের মতো এবছর প্রাইভেট বেস থাকবে অনলাইন এবং অফলাইনে। এবং আমাদের মেডিকেলের জন্য এবার স্পেশাল একটা ইংলিশ বেস থাকবে। যারা মেডিকেল এবং ভার্সিটির জন্য সামনে 24-25 প্রিপারেশন নিবা, যাদের প্রস্তুতিটা একদম গুছিয়ে নিতে চাও, আমাদের ক্লাসগুলো করার পরে তুমি যদি বেস্ট ক্লাস মনে করো, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে। আর এই ক্লাসের নোটগুলো অথবা পিডিএফ পেতে তোমরা আমাদের সাব্বির ইংলিশ এইচএসসি অ্যাডমিশন যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবা। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।